আমি সবার উদ্দেশ্যে একটা সিনারি ইমাজিন করতে বলতেছি। আপনি একটা রুমের ভিতরে রয়েছেন, সেই রুমে একটা টেবিল রয়েছে, আর সেই টেবিলের উপর একটা ব্যাগ আছে, যে ব্যাগে 25,000 টাকা রয়েছে। এখনই 25,000 টাকা তো আপনার নিজের, কিন্তু আপনি চাচ্ছেন টাকাটা কালকে এসে নিয়ে যাবেন। এমনটা অবস্থায় হুট করেই একজন ব্যাগটা টান দিয়ে নিয়ে চলে যায় বা চুরি করে। এই সিচুয়েশনে যদি আপনি পড়তেন, আপনার কেমন লাগতো? এটা অনেক দুঃখজনক একটা ঘটনা, তবে এই ঘটনাটা রিসেন্টলি আমার সাথে হয়েছে, আর এর জন্য দায়ী আমি পেয়োনিরকেই বলবো। পায়োনির অথবা পেয়োনির এই নামটার সাথে আপনারা হয়তো অনেকেই পরিচিত। যারা পরিচিত না তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটা এমন একটা ওয়েবসাইট যেটার মাধ্যমে টাকা ট্রানজেকশন করা যায় আমেরিকা থেকে, যে কোনো দেশ থেকে আমাদের বাংলাদেশের ব্যাংকে। আপনারা হয়তো অনেকেই জানেন যে পেপাল আমাদের দেশে ব্যান্ড, এর জন্যই পেয়োনির আমাদের দেশে এত বেশি ফেমাস। আমি পেয়োনির গত 3 বছর যাবত ব্যবহার করতেছি অ্যান্ড কখনোই কোনো সমস্যা হয় নাই। তবে সেপ্টেম্বরের 15 তারিখ 2023 সাল রাত 1 মিনিটে $256 একটা পেমেন্ট আমার পেয়োনিরে আসে বা ডিপোজিট হয়। যতবারই পেয়োনিরে ট্রানজেকশন হয় অথবা ডিপোজিট হয়, সাথে সাথে আমি একটা ইমেল পাই, অ্যান্ড সেই দিনও আমি একটা ইমেল পাই যে আমার টাকা ঢুকছে। তো আমি অনেকটা খুশি হই, বাট আমি তখন কিচেনে ছিলাম অ্যান্ড কফি বানাচ্ছিলাম। কফি বানানো যখন শেষ হয় তখন আমি রুমে আবার ফেরত আসি, অ্যান্ড রুমে ফেরত আসার পর আমি মূলত আমার যে পেন্ডিং কাজগুলো থাকে সেগুলো করতে থাকি, অ্যান্ড টাকার কথাটা আমি তখন ভুলে যাই, কারণ টাকা অ্যাজ ইউজুয়াল আমার 1 বা 2 দিন পরে আমি উইথড্র দেই। তো রাত যখন 2:33 বাজে তখন আমি খেয়াল করি যে কেউ আমার পেয়োনিরে অ্যাক্সেস নিয়েছে এবং সাথে সাথে একটা ফান্ড সে সেন্ড করেছে, যে ফান্ডে $256 একটা অ্যামাউন্ট ছিল, এবং ওইখানে উনি লিখছে যে উনি নাকি আমার জন্য ওয়েবসাইট রিলেটেড একটা কাজ করেছে, এবং ইমেল অ্যাড্রেসও ছিল। এই ফেক ইমেল অ্যাড্রেসে উনি $256 অলরেডি ট্রানজেকশন করে ফেলেছেন। ট্রানজেকশনটা হওয়ার পর যখন ওটা অ্যাপ্রুভ হয়েছে তখন পেয়োনির আমাকে ইমেল করে বলছে ইয়োর ফান্ড হ্যাজ বিন অ্যাপ্রুভড। এই ইমেলটা পাওয়ার সাথে সাথে আমি কিন্তু পেয়োনিরে ঢুকার ট্রাই করি, বাট পেয়োনিরে আমি ঢুকতে পারি না, কারণ হ্যাকার অলরেডি পাসওয়ার্ড চেঞ্জ করে দেয়, অ্যান্ড আমার অ্যাকাউন্ট 30 মিনিটসের জন্য লকড হয়ে যায়। আর 30 মিনিটস লক হয়ে যাওয়ার ফলে আমি কোনো ধরনের ট্রাই করতে পারি না যে এটা কীভাবে ঢুকে বা কীভাবে কাস্টমার কেয়ারের সাথে কথা বলবো। অনেক বেশি রিগ্রেট হচ্ছিল যে কেন আজকে আমি ট্রানজেকশনটা করলাম না, এত বড় একটা পেমেন্ট ছিল, আমি কেন ট্রানজেকশনটা করলাম না। আমার নিজেকে এত বেশি গিল্টি ফিল করতেছিল যে আমি হয়তো এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। 30 মিনিট যাওয়ার পর আমি আবার যখন ঢুকার ট্রাই করি, তারা পাসওয়ার্ড নিয়ে অনেক ঝামেলা করে, তো সামহাও পাসওয়ার্ডটাকে আমি চেঞ্জ করি। অ্যাকাউন্টে ঢুকে আমি পুরাই হতাশ হয়ে যাই, কারণ সেখানে কিছুই ছিল না। মানে আমার ভেরিফিকেশান, আমার যত এনআইডি, স্মার্ট কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, তারপর এতদিন ট্রানজেকশনের হিস্টোরি, ইমেল অ্যাড্রেস, মানে এভরি সিঙ্গেল ডাটা সেখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে। টাকাটা প্রকৃত অর্থে এটা আমার নিজের ছিল না, টাকাটা ছিল আমার এজেন্সি। হয়তো অনেকেই জানেন আমার একটা এজেন্সি রয়েছে, সিঙ্ক ওয়েব এজেন্সি, যেখানে আমি ভিডিও প্রোডাকশন রিলেটেড বিভিন্ন ধরনের সার্ভিস বিক্রি করে থাকি। মূলত শর্ট ফর্ম কন্টেন্ট আমরা এডিট করে থাকি। তো এটা আমার যে এডিটর ছিল তাদের টাকা ছিল, আর আমার একটা লাভের অংশ ছিল। প্রথম 15 দিনের যা ইনকাম সেটা নিমিষে আরেকজন নিয়ে নেয়। বাট এটা অনেক বড় একটা লেসন ছিল আমার লাইফে। এখানে আপনাদের কাছে 2টা থিওরি আসতে পারে। প্রথম থিওরি, আমি কি কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছি? এন্ড মাই অ্যান্সার ইজ ইয়েস, আমি বলেছি কথা। তবে আমি জানতাম ভালো করেই কোনো কাস্টমার কেয়ারই ভালো মতো ফিডব্যাক দেয় না। প্রথমে তারা একটা কথা বলে যে আমরা সরি, আমরা দুঃখিত, এরকম ঘটনার জন্য সামনে থেকে হবে না, ভংচং বহুত কথা। কেউ প্রকৃত হেল্প করতে আসে না। কাস্টমার কেয়ারকে যখন এই জিনিসটা আমি বলি, তারা ইমিডিয়েটলি কিন্তু আমাকে রিপ্লাই দেয় না, তারা 2 দিন পর আমাকে রিপ্লাই দেয়। তারপর তারা আমাকেই সন্দেহ করে বলে আপনি সিকিউরিটি কোশ্চেনের জবাব দেন। ঠিক আছে, আমি সিকিউরিটি কোশ্চেনের জবাব দেই। এরপর তারা আমাকে আরও প্রশ্ন করে যে আপনার একটা অল্টারনেটিভ ইমেল অ্যাড্রেস দিতে, তো আমি সেটাও দেই, বাট এগেইন কোনো উত্তর নাই। অ্যান্ড এই ঘটনার অলরেডি 8 দিন হয়ে গেছে, বাট স্টিল আমি কোনো টাকাই পাইনি। অ্যান্ড যতদূর আমি কন্ট্রাক্ট করেছি আমার ভাই ব্রাদার সবার সাথে, সবাই এটাই বলেছে যে তারা দিবে না। অ্যান্ড দ্যাটস দ্য রিয়েলিটি।
আর সেকেন্ড থিওরি হয়তো অনেকের মাথায় ঘুরতে পারে যে আমার কি পিসি হ্যাকড হয়েছে এরকম কিছু। আমার অ্যান্সার কিছুটা কমপ্লিকেটেড। আমার যতটুকু মনে হয় যে আমার কম্পিউটার হ্যাকড হয় নাই, কারণ আমার যদি কম্পিউটারটা হ্যাকড হতো তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটা থাকতো না। কারণ ডেফিনেটলি যদি হ্যাকার হ্যাক করে তাহলে সে একটা সিস্টেমে শুধু হ্যাক করবে না, সে অবশ্যই আমার পিসির অন্যান্য সিস্টেম হ্যাক করবে। সে ইউটিউব চ্যানেল হ্যাক করার ট্রাই করবে, সে ফেসবুক হ্যাক করার ট্রাই করবে, ইনস্টাগ্রাম হ্যাক করার ট্রাই করবে, অ্যান্ড এভরিথিং।